ভারতবর্ষের ভিতরে তার মতো ব্যবসায়ী হওয়ার পরেও সে যেই ব্যবসা করে এই ব্যবসার ভিতরে 70% অথবা 30% সামথিং এরকম একটা পার্সেন্ট তার দেওয়া আছে, যেইটা পুরোটাই পুরো দেশের ট্রাস্টের ভিতরে চলে যায়। মুকেশ আম্বানির মতো তিনি চাইলে আরাম আয়েশের জিন্দেগি কাটাতে পারতেন, কিন্তু তিনি করেননি। তিনি চাইলেই 2-10টা বিয়ে করতে পারতেন, কিন্তু তিনি করেননি। আমি বলছি না যে বিয়ে করা যাবে না, আপনি বিয়ে করেন, ইসলামে 4টি বিয়ে পর্যন্ত করা যায় যাচ্ছে। মা বোনরা রাগ করবেন না, ইসলাম যেটা বলে সেটাই শুনিয়েছি। মা বোনরা আবার বলবে আমার স্বামী আমার এই টাইম দেয় না, আবার বরের 2টা বিয়ে দেব। একজন হুজুর মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, তো জুমার দিনে শুনেছে জুমার নামাজে যেই লোকটা আগে আসে সেই লোক উট কুরবানি করার নেকি পাবে। এই উট কুরবানি করার নেকি পাওয়ার জন্য কিছু বলবেন? আপনি ওই দিকে গিয়ে বসে থাকেন, তাহলে দুটোই দেখতে পাবেন। এইদিকে আপনি ওই দিকে গিয়ে বসে থাকেন, তাহলে দুটোই দেখতে পাবেন। ওই দিকে গিয়ে বসে থাকেন, তাহলে দুটোই দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা আমি কি কথা বলবো? আপনাদের কথা বলা শেষ? আপনাদের কথা বলা শেষ না আর বলবেন? তো মাইকা আপনি ডেকে নেন, কাকে ডাকবেন আপনি ডেকে নেন। সিরাজুল সাহেব, সহ সেক্রেটারি সিরাজুল আবার বলেন, আবার বলেন, বুঝতে পারেনি, আবার বলেন। বলা হয়েছে কোন কথা বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমরা মুসলমানরা যদি আমরা চেষ্টা করতাম, আদিকালে আমাদের ইতিহাস আমাদেরকে দেখিয়েছে, আমাদের ইতিহাস আমাদেরকে দেখিয়েছে যে আমরা ব্যবসায়ী ছিলাম, আমরা পৃথিবীকে রাজ করতাম, পৃথিবীকে আমরা রোল মডেল করতাম, পৃথিবীকে আমরা রোল করতাম। এই পৃথিবীতে বর্তমান সময়ে মুসলমানরা শুধু চাকরগিরি করতে জানে। বড় দুঃখের বিষয়, সব থেকে বড় আফসোসের বিষয়, বর্তমান সময়ে আমরা মুসলিম জাতিরা এত ছোট এবং নীচ মন মানসিকতার মানুষ। বিশ্বনবী আমাদের আদর্শ নেতা আল্লাহর রসুল বলেছেন 2টা ইনকামে বরকত আছে, 1 হাতের কাজ, 2 ব্যবসা। কিন্তু আমরা যেই ইমাম, যেই আলেম, যেই মাওলানার মুখ থেকে এই কথা শুনেছি, সেই ইমাম সাহেবকে আমরা ব্যবসা করতে দেই না। আমাদের ইমাম সাহেবকে 6,000 8,000 টাকা দিয়ে বলি, মাওলানা সাহেবের টাকায় বিশাল বরকত। আল্লাহ রসুল কিন্তু বলেনি মাদ্রাসায় মাওলানা সাহেবের শিক্ষকের টাকায় বরকত আছে, আল্লাহ রসুল বলেনি। আল্লাহ রসুল বলেনি ইমামতির টাকায় বরকত আছে, আল্লাহ রসুল বলেছে ব্যবসার টাকায় বরকত আছে। রাসূলুল্লাহ বলেছেন হাতের কাজের ভিতরে বরকত আছে। আর আমরা যখন দেখি মাদ্রাসা থেকে আলেম মাওলানা পাশ করার পরে
বক্তা যদি না হয়, ইমাম যদি না হয়, আর মাদ্রাসার শিক্ষক যদি না হয়ে সে যদি কোনো কাজের সঙ্গে যুক্ত হয়, এতদিন মাদ্রাসায় পড়ে কি করেছিস, এই কথা বলে তাকে ধিক্কার জানাবেন না। এটা রাসূল বিরোধী কথা, এটা শরিয়াহ বিরোধী কথা। এই মুখ, এই কথা মুসলমানের মুখ থেকে বের হতে পারে না। এই কথাটা বলা উচিত ছিল বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানদের বলা উচিত ছিল। সারা পৃথিবীতে এমন কোন মানুষ নাই যেই লোকটা, যেই ঘরটা ইন্টারনেট বিহীন আছে। একজন লোক আছে, ওই লোকটার নাম ইলন মাস্ক, যার বাড়ি আমেরিকা। এই লোকটা সেইখানে বসে বসে নতুন একটা ফোন লঞ্চ করছে। ওই ফোনের নাম হলো টেসলা। এই ফোনটা যখন আসবে, মানুষের ব্রেনকে মনিটরিং করবে, তখন মোবাইলে নতুন করে সিম কার্ড লাগানোর প্রয়োজন হবে না, তখন নতুন করে ফোনে টাকা ব্যালেন্স মারার প্রয়োজন হবে না, নতুন করে মোবাইলে চার্জিং ব্যবস্থার প্রয়োজন হবে না। সে ব্যবস্থা করেছে লাইটের মাধ্যমে মোবাইলে চার্জ হবে। সে ব্যবস্থা করেছে সারা পৃথিবীতে যত স্যাটেলাইট আছে তার স্যাটেলাইটের মাধ্যমে কথাও হবে, ইন্টারনেটও চলবে। অ্যামাজন জঙ্গলে চলে যাবে, তবুও নেট কানেক্ট থাকবে। পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন তখনও নেট কানেকশন থাকবে। আমি এই কথা বোঝাতে চেয়ে আপনাকে আমি বলিনি ওই ফোন আপনিও কেনেন, কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি এই ফোন কেনার জন্য এখন থেকেই তার কাছে বুকিং চলছে। এখন এইটা আসার পরে অ্যাপেল, অ্যান্ড্রয়েড, আইফোন, ভারতীয় যত ফোন, সমস্ত ফোনের বাজারে ধস নেমে যাবে। মধ্যবিত্ত পরিবারের সন্তানও, যুবক ছেলেরাও এই ফোন কেনার জন্য পাগলের মতো উদ্গ্রীব হয়ে থাকবে। আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম, এরা ব্যবসার জন্য তারা নিজেরা উদ্যোক্তা হয়েছে, তারা ব্যবসায় সফল হচ্ছে। আজকের সময়ে গুগল ব্যবহার করে কারা? সারা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ। এটা একটা ব্যবসা। ইন্টারনেট ব্যবহার করে কারা? সারা পৃথিবীর মানুষ ব্যবহার করে। ধর্ম এখানে ম্যাটার করে না। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, তারা নূতনত্ব আবিষ্কার করে পৃথিবীকে তারা সমস্ত সব কিছুতে তারা কি করছে? নিজেদের আইডিয়া দিয়ে মানুষকে ঘোরাচ্ছে। বর্তমান সময়ে র্যাপিডো দিয়ে মানুষ নিজে নিজে যাতায়াত করতে পারে। মোবাইলের মাধ্যমে মানুষ ক্যাব বুক করতে পারে। ক্যাব কোম্পানি বলেন, ওলা কোম্পানি বলেন, যাত্রী সাথী বলেন, র্যাপিডো কোম্পানি বলেন, এদের নিজস্ব কোনো গাড়ি নাই। লোকের গাড়ি দিয়ে নিজেরা ইনকাম করে ব্যবসা চালায়। এর নাম হলো ইউনিক আইডিয়া। আমি আর আপনি মুসলমানরা কি করেছি? আমরা বলেছি না, আমার মা বাবা আমাকে বিদ্যা দেয়নি, তো বিদ্যা দেয়নি তো কি হয়েছে? পৃথিবীতে কোনো কাজ নাই, পৃথিবীতে কোনো ব্যবসা নাই। শুরু করেন না লজেন্স বিক্রি করা দিয়ে, শুরুই করেন না লিচু বিক্রি করা দিয়ে, শুরুই করেন আম বিক্রি করা দিয়ে, শুরুটাই তো করেন আগে। আমি আর আপনি 30,000 টাকা দিয়ে ফোন কেনার জন্য কিনেছি, কিন্তু 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করি নাই। কথা ঠিক কিনা? আমি আর আপনি যদি এই 30,000 টাকার ফোন কেনা বাদ দিয়ে যদি পূজার সময়ে যেই অফার দেয়, এই অফারে যদি একটা 5,000 টাকার ফোন কিনে নিয়ে চালাতাম, আর বাকি 25,000 টাকা দিয়ে যদি ব্যবসা করতাম, তাহলে আমি আশাবাদী, আজকের দাবি করে বলতে পারি, এই আমার পিছনে 5টা মানুষকে আমি 2 বছর পরে আমি কর্মচারী বানাতে পারতাম। কথা ঠিক কিনা? আমি আর আপনি এই স্বপ্ন কি দেখেছি? আমরা কি এই স্বপ্ন দেখি? আমরা বলেছি না, আমাকে তো চাকরি দেয় না, আমরা তো শিক্ষিত হয়েছি। কই, চায়না তো চাকরির কথা বলে না, আমেরিকা তো চাকরি নিয়ে চিন্তা করে না। আমেরিকা তারা জানায় ভারত থেকে তারা তুলে নিয়ে গেছে কাকে জানেন?
হায়দ্রাবাদ থেকে একটা ছেলেকে তারা নিয়েছে। এই যে গুগল আর ইন্টারনেট আমরা চালাই না, এই গুগল আর ইন্টারনেটের সিইও সেটা কোথাকার সন্তান জানেন? আমাদের ভারতের আইআইটির ছাত্র, আমাদের হায়দ্রাবাদের ছাত্র। এই যে ইউটিউবের ভিতরে যে বিজ্ঞাপন আসে না, অ্যাডসেন্স চলে, যেটাকে স্কিপ অ্যাড না মারলে বিজ্ঞাপন বন্ধ হয় না, এই বিজ্ঞাপন চালানোর জন্য যেই মেয়েটা কাজ করে, একটা মেয়ে, তার বাড়ি কোথায় জানেন? আমাদের ভারতবর্ষের গুজরাটে বাড়ি। সেই মেয়েটা চাকরি করছে কোথায় গিয়ে? আমেরিকা। আমেরিকার ট্যালেন্টদেরকে গুরুত্ব দেয়, তারা শিক্ষিতদেরকে গুরুত্ব দেয়। তার ধর্ম কি, তার মান কি, তার বংশ কি, এটা তারা দেখে না। তাদের রাজনীতি এটা দেখে না, তাদের ব্যবসা এটা দেখে না। কিন্তু আমাদের দেশের একটা কোম্পানি আছে যার নাম এয়ারটেল কোম্পানি। এই কোম্পানির সিম কার্ড আমরা নির্দ্বিধায় ব্যবহার করি। এই এয়ারটেল কোম্পানি একটা সময় বিজ্ঞাপন দিয়েছিল এয়ারটেল কাস্টমার কেয়ারে। এয়ারটেল কাস্টমার কেয়ারের মধ্যে কি লাগবে? চাকরি করার জন্য বেতনভুক্ত একটা কর্মচারী লাগবে, কয়েক হাজার কর্মচারী লাগবে, কিন্তু মুসলিমরা নিষিদ্ধ। আমি আর আপনি কি সেই খোঁজ রেখেছি? আমাদের মুসলমানদের নামে, আমাদের বাঙালি একজন অ্যাক্টর, তার নাম হলো মিঠুন চক্রবর্তী। সে মুম্বাইয়ে না কোথায় কোনো জায়গায় সাংবাদিক সম্মেলনে তাকে কথা জিজ্ঞাসা করার পরবর্তী সময়ে সে মঞ্চে দাঁড়িয়ে যখন কথা বলছে, সে বলছে মুর্শিদাবাদ মালদহের বুকে 70% মুসলমান বসবাস করে। এদেরকে আমরা সুযোগ পাইলে একটা সময় আসবে, এদেরকে আমরা ভাগীরথী গঙ্গাতে আমরা ভাসিয়ে দেব। এ কথা বলে কি করে? এই দেশের নাম নাকি আমরা দাবি করি এই দেশ নাকি ধর্ম নিরপেক্ষ দেশ। এই কথা কি সত্য? আপনি কি বিশ্বাস করেন এ কথা সত্য? যেখানে সেখানে ট্রেনে হঠাৎ করে একজন আমাদের দাদু চাচার দাঁড়িয়ে ধরে টান মেরে বলা হয় বল জয় শ্রীরাম, থাপ্পড় মেরে মেরে তার লজেন্স বিক্রেতার গালকে লাল করে দিয়েছে। সেই চাচা ইন্টারভিউয়ের মাধ্যমে জানিয়েছে, আমার মতো অসহায় মানুষ ওই সময় আর কেউ ছিল না, আমার পাশে দাঁড়ানোর জন্য কোনো টিটি আসে নাই, কোনো জিআরপি আসে নাই, কেউ আসে নাই। আপনি এখনো বিশ্বাস করেন এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ? যারা এই দেশটাকে পিছন থেকে যারা কাটি মারছে, যারা কল কবজা কাটি মারছে, আপনার আর আমার কি মনে হয়েছে দেশের সংবিধান পরিবর্তনশীল হচ্ছে না? 370 ধারা বাতিল হয়েছে, তালাক বিল বাতিল হয়েছে। ইতিপূর্বেও বিজেপি সরকার এসেছিল কি আসে নাই? কথা বলবেন। পার্লামেন্টে ইতিপূর্বে বাজপেয়ী সরকার এসেছিল না? সে কি সরকার ছিল, বিজেপি না অন্য সরকার? বিজেপি। কিন্তু বর্তমান যারা বিজেপি সরকার এসেছে, আপনি কি মনে করেন সব কি এদের বুদ্ধিতেই চলে, না অন্য কারো পিছনে ষড়যন্ত্র আছে? এর পিছনে অন্য কারো ষড়যন্ত্র আছে। সেই লোকদের সেই সংগঠন ভারত স্বাধীনতার পর থেকে নিষিদ্ধ সংগঠন ছিল, কিন্তু সেই সংগঠন বর্তমান সময়ে বলে ভারতের পতাকা নাকি অবৈধ পতাকা, এই পতাকা রাখা যাবে না। কেন জানেন? এই পতাকা তৈরি করেছিল মুসলমান নামক একজন মেয়ে, একজন মুসলমানের কন্যা এই পতাকা তৈরি করেছিল। এই পতাকাকে তারা বলে এই পতাকা গ্রহণ করা যাবে না। এর জন্য তারা দেখবেন যেখানে সেখানে মসজিদের উপরে, মসজিদের মিনারের উপরে তারা উঠে গিয়ে নিজেদের গেরুয়া পতাকা উত্তোলন করে। তাদের জীবনে লাইফে কোনোদিন ইন্ডিয়ান পতাকা উত্তোলন করে না। এটাই তার বাস্তবতা বহন করে। তারা নিজেরাই বলছে এই দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে হবে। আমার মূল কথা যেটা আমি বলতে চাইছি, এই জায়গাতে তারা মূল যে মেসেজ দিতে চেয়েছে, তারা এই দেশটাকে মুসলিমদের রাখতে চায় না। তারা বলে যে কি পশ্চিমবঙ্গ নাকি কি পাকিস্তান বানিয়ে ফেলেছে। কারণ কি, এখানে বহু এমপি মুসলমান,
বহু এমএলএ মুসলমান, তাই নাকি এটাকে পাকিস্তান বানানো হচ্ছে। আমাদের দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা মমতা ব্যানার্জি বলে না, তারা বলে মমতাজ বেগম। কি বলে? মমতাজ বেগম। কারণ কি জানেন? তিনি মুসলমানদের ভাতা দিয়েছেন, এটা তিনি শুরু করেছেন, তিনি কিন্তু দেন নাই, আমাদের টাকা আমাদেরই দিচ্ছেন। ইমাম ভাতা কাদের টাকা? ওয়াকফ বোর্ডের টাকা। ওয়াকফ বোর্ডের সম্পত্তি কাদের? আমাদের। আমাদের টাকা আমাদেরকেই দিচ্ছে, তিনি শুধু আইনটা পাশ করেছেন। তো এটার জন্যই তাকে আবার বিসর্জন করা হয়, তিনি নাকি মমতাজ বেগম। আমি তার কাছে কোন রকম ভাবে এই কথা দিয়ে তাকে আমি ছোট করতে চাই না। তিনি যেটা করেছেন সেটার জন্য তিনি ধন্যবাদ, শুভেচ্ছা পাওয়ার যোগ্যতা রাখেন। আমার মূল কথা ছিল, এই লোকটা মিঠুন চক্রবর্তী, সে সাহস পেয়েছে, সে বলল বুড়িগঙ্গায় ভাসিয়ে দিলে মুসলমানদেরকে বুড়ি গঙ্গার জলটাও অপবিত্র হয়ে যাবে। এই গঙ্গার জলটাকে অপবিত্র বানাতে চায় না, এদেরকে জায়গাতে জায়গাতে পুঁতে ফেলে দেওয়া হবে। ক্ষমতা দেখেছেন? এগুলো করে কেন? এই ছেলেটা, এই লোকটা তো আগে এমন কথা বলতো না, কেন বর্তমানে বলছে? তার কারণ তার সন্তান, তার ছেলে নেশার ভিতরে জড়িত, তার ছেলে মার্ডার কেসের আসামি। সে যদি কোনো রকম ভাবে হিন্দুত্ববাদীর সঙ্গে যদি সায় না দেয়, যদি যোগদান না করে, ওই সংগঠনের সঙ্গে যদি যুক্ত না থাকে, তাহলে তার জন্য বিপদ নেমে আসবে। সেই বিপদ থেকে বাঁচার জন্য এই রকম উদ্ভট মার্কা সে কথা বলতে শুরু করেছে। আমরা আবার মূল কথায় আসছিলাম। আল্লাহ বলছেন, তোমরা যখন তোমাদের সম্পদ গচ্ছিত করবে, ওই সম্পদটাকে যেন এমন ভাবে গচ্ছিত করো না যেটা একেবারে কৃপণতার জায়গায় দাঁড়িয়ে যাবে। আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, আল্লাহ বললেন মাল সঞ্চয় করো, সমস্যা নাই, বুড়ো বয়সে, বৃদ্ধা বয়সে, বৃদ্ধ বয়সে কাজে লাগে। আবারও বলছি, পুরুষের নাম হলো গাধা। একটু খেয়াল করে শুনবেন যুবক ভাইয়েরা, পুরুষের নাম হলো গাধা। এ মৃত্যু পর্যন্ত যদি ইনকাম দেয়, এর সকলেই সম্মান করে। এ যদি মৃত্যু পর্যন্ত ইনকাম যদি না দেয়, বৌমারাও এসে বলে বুড়ো বয়সে চুপচুপ করে বসে থেকে থেকে সব সময় কাঠি মারো, সব সময় সব কাজে কথা বলতে হয়, সব কাজে নাক গলাতে হয়, সব জায়গায় মাথা মারতে হয়, বেশি বসে বসে থাকো কেন? একটু বাজার করে আনতে পারো না? একটু হাটে ঘাটে হাটঘাট করে আনতে পারো না? একটু পানি এনে দিতে পারো না? একটু লবণ এনে দিতে পারো না? একটু ভাতটা নিয়ে খেতে পারো না? কে কথা বলে? বাড়ির বৌমারা ছেলের বউ কথা বলে। এই কথা বলতে সাহস পেয়েছে কেন জানেন? এই বৃদ্ধ ব্যক্তিটা খাটতে 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 নিজের সন্তানগুলোকে বড় করেছে, সুস্বাস্থ্যবান বানিয়ে দিয়েছে, কিন্তু তার স্ত্রীরা তাকে মূল্যায়ন করে না। কারণ বৃদ্ধ বয়সে গিয়ে সে আর ইনকাম দেয় না। গাধা যদি বৃদ্ধ বয়সে গিয়ে যদি ইনকাম না দেয়, বাড়ির মালিক তাকে রাখে না, তাকে অন্য মালিকের কাছে বিক্রি করে দেয় নির্দয় হয়ে। আমাদের সন্তানের স্ত্রীরা, তারাও আমাদেরকে মূল্যায়ন করে না যখন আমাদের সোর্স অফ ইনকাম, মানি পাওয়ার যখন কমে যায়। তাই বোঝাতে যাচ্ছি, পুরুষ মানুষটা যদি মৃত্যু পর্যন্ত যদি ইনকাম দেয়, যদি সঞ্চয় করা সম্পদ যদি থাকে, তাহলে ওই বাড়ির রমণীরা সকলেই আপনাকে মূল্যায়ন করবে, ওই বাড়ির সন্তানরা আপনাকে সকলেই মূল্যায়ন করবে। একদম একদম। তাই আপনাকে আমি বোঝাতে যাচ্ছি, ইনকাম করেন, সঞ্চয় করেন, কিন্তু সঞ্চয়ের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলছেন, আপনি যে অবস্থায় থাকেন, আপনার যদি কি হয়, আপনার যদি অবস্থা হয় গরিব, আপনার অবস্থা যদি হয় ধনী,
আপনার অবস্থা যদি হয় অসচ্ছল, আপনার অবস্থা যদি হয় সচ্ছল, তাহলে আপনি কি করেন? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল আলী ইমরান পারা নাম্বার 4 সূরা নাম্বার 3 রুকু নাম্বার 14 আয়াত নাম্বার 134 এখানে আল্লাহ বললেন, হে ঈমানদার ব্যক্তিবর্গরা, তোমরা দান করো, সাদাকা করো, সহযোগিতা করো, কোরআনের প্রেমে পাগল হয়ে মাতোয়ারা হয়ে কোরআনের জন্য সহযোগিতা করো, নবীওয়ালা প্রতিষ্ঠানে সহযোগিতা করো। কোন কোন অবস্থায়? ফিসসাররাই ওয়াদ-দাররাই, সচ্ছল অবস্থায় থাকেন অথবা অসচ্ছল, দেনা অবস্থায় থাকেন, ঋণ অবস্থায় থাকেন অথবা ঋণ মুক্ত অবস্থায় থাকেন, যে অবস্থায় থাকেন না কেন দান করেন। দান করলে আপনি বিপদ থেকে মুক্ত হয়ে যাবেন। আল্লাহর রাসূল তিনি বললেন, রিয়াজুদ্দিন মাস্টার 2000, আমার বলে কি নাম? রিয়াজুদ্দিন মাস্টার, রিয়াজুদ্দিন মাস্টার বেতাহাল, বেতাহাল গ্রামের নাম রিয়াজুল মাস্টার। তিনি দিয়েছেন 2000 টাকা। একটু জোরে সোরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। হুমায়ুন নাজিরপুর থেকে 2500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। আমির হোসেন কলকাতায় ভর্তি আছে, মারাত্মকভাবে অসুস্থ আছেন, তার জন্য 2000 টাকা তার নামে দান করা হয়েছে। আল্লাহ তার শরীরটাকে তুমি সুস্থতা দান করে দাও। কি নাম? শাহাবুদ্দিন, ছোট্ট বাচ্চা এসে আমাদের কাছে দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। যেই ব্যক্তি তিনি দান করেছেন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসারত আছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিয়ে তার শারীরিক সুস্থতা দান করো, শারীরিকভাবে তুমি শেফা দান করে দাও, আমিন। রাগারাগি করলে মানুষের উপরে প্রভাব পড়ে, ওটা বলবেন। আপনি নিচু হয়ে আপনি কি বলবেন? যখন বলবে তখন যাবে, মালানা বলবে তখন যাবে। আমাদের কাছে যে সমস্ত মা বোনরা প্যান্ডেলের ভিতরে উপস্থিত আছেন, আপনাদের কাছে বিনয়ীভাবে অনুরোধ, আপনারা আপনাদের সহযোগিতার হাতটাকে প্রশস্ত করেন। আপনাদের কাছে থেকে এসেছে স্বর্ণের কানের দুল এসেছে, হাতের কোনো কিছু আসছে এবং নাকেরও কিছু ফুল এসেছে, এবং আপনাদের কাছে থেকে রূপোর কিছু বালা এসেছে, রূপোর আংটি এসেছে। যে যেমন পেরেছেন তেমনটা আপনারা দিয়েছেন। আপনাদের কাছে বিনয় অনুরোধ, আপনারা যে যেমন পারবেন আপনাদের সামর্থ্য অনুপাতে আপনাদের সহযোগিতার হাতটাকে বাড়াবেন। পুরুষ ব্যক্তিরা যারা আমরা মাহফিলের মঞ্চে উপস্থিত আছি, আমরা সকলেই আমাদের দানটাকে আগানোর জন্য, মসজিদ মাদ্রাসার উন্নতির জন্য আমরা আমাদের দানের হাতটাকে প্রশস্ত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত নেকির রাস্তা বন্ধ হয়, কিন্তু তার 3টি রাস্তা খোলা থাকে। নাম্বার 1, আও সাদাকাতুন জারিয়া। আও সাদাকাতুন জারিয়া 1 নাম্বার হলো তার সাদাকায়ে জারিয়া, যেই দানটা করলে অবশিষ্ট থেকে যায়, এই দান তার কাজে আসবে। নাম্বার 2, তার শেখানো যত রকম বিদ্যা আছে সেটা কাজে আসবে। নাম্বার 3, তার আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা,
তার সৎ সন্তান তার জন্য দোয়া করলে সেটা কাজে আসবে। আমি আপনার কাছে বিনয়ভাবে অনুরোধ করছিলাম, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আপনার পক্ষ থেকে যদি আপনি আপনার দানের হাতটাকে যদি প্রশস্ত করেন, হাসিবুর সাহেব মাখনাওয়ালা 20,000 দান করেছেন। উনি কি আছে এখানে? হ্যাঁ, বসে রেখেছে। আচ্ছা, আপনি এইটা দিয়েছেন। আচ্ছা, পকেটে আর মোটে আনেননি ভাইজান? না, মানে আর কিছু এনেছেন কি ভাইজান? আপনি যেটা দিয়েছেন যদি পকেটে এনে থাকেন অন্তত 10,000 টাকা দেন, আর যদি পকেটে না এনে থাকেন তাহলে অন্তত ওয়াদা করেন। আল্লাহ আপনার ব্যবসার ভিতরে বরকত দান করেন। 10,000 ও, এটা ছাড়া আর 5,000 দেবেন? ঠিক আছে ভাইজান, যেটা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন, পড়ি আমিন। তার ব্যবসার ভিতরে আল্লাহ যেন বরকত বাড়িয়ে দেন, পড়ি আমিন। তার পরিবারের ভিতরে যত রকম বালা মুসিবত আছে আল্লাহ সবগুলোকে তুমি তোমার রহমত দ্বারা পরিবর্তন করে দাও, আমিন। আমাদের কাছে যেই সমস্ত ভাইয়েরা উপস্থিত আছেন, ব্যবসায়ী ভাইয়েরা আছেন এবং চাষাবাদের চাষাভূষণ মানুষ ভাইয়েরা যারা আছেন, আচ্ছা, যারা চাষাবাদের মানুষ, যারা কর্মজীবী মানুষ আছেন, আল্লাহ তাদের ব্যবসার ভিতরে, চাষাবাদের ভিতরে যেন বরকত দান করেন, আমরা সকলে পড়ি আমিন। আপনারা আপনাদের ভিতরে যদি কোনো রকম ওয়াদা করার নিয়ত করেছেন কিন্তু মুখ থেকে বলছেন না, আপনাকে আমি বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, সৎ সন্তান হলো সেই, একটা মা এবং বাবা, সৎ সন্তান হলো সেই যেই মা বাবা কবরস্থ হওয়ার পরে তার সন্তানটা তার মায়ের জন্য, বাবার জন্য, তার মৃত্যুর পরবর্তী সময়ে জীবনকালীনটার জন্য তারা আফসোস করে, না জানি আমার মায়ের কবর কেমন অবস্থাতে আছে, না জানি আমার বাবার কবর কেমন অবস্থাতে আছে। মা বোনদের উদ্দেশ্যে বলছিলাম, আপনারা অবশ্যই এ কথা আওয়াজ থেকে শুনতে পাচ্ছেন, আপনার বাবার নামে যদি আপনি দান করেন তাহলে আপনি আপনার মায়ের সৎ সন্তান, আপনার বাবার আপনি সৎ সন্তান। পুরুষদের জন্য বলি, আপনি যদি আপনার মৃত্যু হওয়া মা এবং বাবার জন্য যদি আপনি দান করেন, আপনি আপনার মা এবং বাবার সৎ সন্তান। সৎ সন্তান হওয়ার লক্ষ্যেই মৃত ব্যক্তির নামে আপনি দান করেন। আপনার বাড়িতে আপনার মা এবং বাবা অসুস্থ আছেন, 17,000 সাইদুর রহমান কাপড়ের দোকান, 17,000 টাকা সাইদুর রহমান নাম। না, 17,000 করেছেন কেন? এটাকে 25,000 করে দেন। আচ্ছা, এটাকে 20 করা যাবে না? আর 3 ওয়াদা করে দেন, আর 3 ওয়াদা করে দেন, একেবারে 20 করে দেন। 17,000 করেছেন আর 20 করে দেন। জি, সেক্রেটারি সাহেব আপনার দাদা? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? হাজি সাইদুর রহমান। হাজি সাহেব সাইদুর রহমান সাহেব, আগে তো এটা বললেন না কেন? জি, আমি হ্যাঁ হাফিজ আইনুল বারী সাহেবের মসজিদের খতিব সাহেব। আচ্ছা, সাইদুর রহমান সাহেব উনি দান করেছেন, আল্লাহ ওনার দানটাকে কবুল করে নাও। একটু জোরে সোরে বলা যাবে না মারহাবা? একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, পড়ি আমিন।
1030 টাকা নতুন সাদলি টাকার বেনামে দান করেছে। 1030 টাকা নতুন সাদলি চকে বেনামিতে দান করেছেন। আল্লাহ তোমার এই বেনামিতে দান করা বান্দাটাকে যে উদ্দেশ্য যে কামনা বাসনা নিয়ে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, আমিন। কি নাম? তৈমুর হোসেন 3000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে যে বাসনা নিয়ে যে ইচ্ছা নিয়ে দান করেছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। একজন ভাই 100 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আমাদের কাছে 10,000 টাকা 20,000 টাকা এসেছে, 25,000-এর লোক মানুষ এসেছেন। আমরা চাইছি 15,000 করে অন্তত 10 জন আসেন, 10 জন ব্যক্তি অন্তত 15,000 করে আসেন। আমরা জানি এই এলাকার বহু মানুষ আছেন যারা ব্যবসায়ী। আমি এখনই শুনলাম, ইতিপূর্বেও জেনেছি এই এলাকার মানুষ মাখনা ব্যবসা করে। এই মাখনা কি জিনিস আমি এখনো দেখেই নাই। তো আপনারা দেখেছেন, আপনাদের নসিবে আছে এই ব্যবসা আল্লাহ আপনাদের দ্বারাই করাচ্ছেন এবং এর বেনিফিট আপনারা পাচ্ছেন। কি না বেনামি? আচ্ছা, 1,500 টাকা দান করেছেন বেনামিতে। আল্লাহ ভাইটার দানটাকে তুমি কবুল করে নাও। তার বাড়ির পরিবারের সন্তানগুলোকে তুমি সুখময় করে দাও, তার বাচ্চাদেরকে তুমি বিদ্যা বুদ্ধি দিয়ে বড় করে দাও, আমিন। আল্লাহ তার বাড়ি থেকে যতজন বিদায় নিয়েছে সকলকে তুমি তোমার রহমতের চাদরে, তুমি রহমতের জান্নাতের ভিতরে তুমি ব্যবস্থা করে দাও, আমিন। আমাদের কাছে যে সমস্ত ভাইয়েরা ব্যবসায়ী ভাই আছেন, কর্মজীবী ভাই আছেন এবং যে সমস্ত চাচাজানেরা আসেন বিত্তশালী টাকাওয়ালা পয়সাওয়ালা, আল্লাহ আপনাকে দিয়েছেন এই টাকা, এই সম্পদের আমানতের দায়িত্ব আমার আর আপনার। আল্লাহ যেইভাবে আপনাকে আমাকে ধনী বানিয়েছেন, আমাকে আপনাকে সম্পদওয়ালা বানিয়েছেন, আল্লাহ এই সম্পদ দিয়েই আমাকে পরীক্ষা করেছেন। আল্লাহ বলছেন পৃথিবীতে মানুষকে আমি 5 রকমভাবে পরীক্ষা করি। আল্লাহ বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ মানুষকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করি। ব্যবসা বাণিজ্যের ভিতরে, টাকা পয়সার ভিতরে যখন অভাব অনটন আসবে তখন আমরা বন্ধন ব্যাংকের ধারে কাছে যাব না। আমার বাড়ির ভিতরে যখন অভাব অনটন আমার দুয়ারে এসে দাঁড়াবে তখন আমরা কোনো ব্যাংকের সুদ ভিত্তিক লোনের দিকে আমরা দৌড়াবো না। এটা আমার জন্য পরীক্ষা এসেছিল। এই পরীক্ষায় যদি সাকসেস হতে পারি তাহলে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার রেখেছি, ওদের জন্য সুসংবাদ রেখেছি যারা সবের, যারা ধৈর্যশীল, ধৈর্য ধরেন, কাজের সঙ্গে লেগে থাকেন, সততার সঙ্গে থাকেন। আল্লাহ আপনার কাজের ভিতরে, ইনকামের ভিতরে আল্লাহ বরকত বাড়িয়ে দেবেন, ক্ষুধার্ততা দূরে পালিয়ে যাবে। 2 নম্বরে আপনার জন্য পরীক্ষা আসবে। সেই পরীক্ষার নাম হলো আপনার নফসের ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে। যেমন ভাবে আমাদের ঠান্ডা লাগা, যেমন ভাবে আমাদের জ্বর হওয়া, যেমন ভাবে আমাদের করোনা পজিটিভ আসা, যেমন ভাবে আমাদের ভিতরে হার্ট অ্যাটাক করা, যেমন ভাবে আমাদের ভিতরে ব্রেন স্ট্রোক করা, এই যে শারীরিক ক্ষতি হয়, এই ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। তখন আমাদের মুখ থেকে যেন এই কথা না বের হয়, দেখে দেখে আল্লাহ আমাকেই পেয়েছে। নাউজুবিল্লাহ, এমন কথা আমাদের মুসলমানদের মুখ থেকেই বের হয়, দেখে দেখে আল্লাহ আমাকেই এই বিপদগুলো দেয়, অন্য কাউকে পাই না। কি নাম? কি নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেনামিতে দান করেছেন একজন। আমার মা বলতেছে আবার আমি অনুরোধ করছি যে আপনারা জানেন না আমরা একজন গজিয়া বক্তার কাজ আছে, আপনারা জানেন না ঠিকভাবে বসে যান আর গেটে ভিড় করবেন না।
একজন এইমাত্র 5,000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। বেনামিতে দান করেছেন এইমাত্র 5,000 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। না না ওখানে রেডি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে যেই অবস্থার পরিবর্তনশীল যখনই করেন, মা বোনদের উদ্দেশ্যে বলছি, আমাদের কাছে যখন এই অবস্থা আসে, শারীরিক অবস্থার পরিবর্তন ঘটে, আমার সন্তানদের যখন পরিবর্তন ঘটে, তখন আমরা নিজেদের ওপরে একটা অভিশাপ ডেকে আনি। সেটা কি জানেন? সন্তানের নামে দোয়া করতে গিয়ে নিজের নামে অভিশাপ ডাকি। আল্লাহ, আমার সন্তানকে যেই জ্বর দিয়েছ, যেই মারাত্মক ভারী রোগে আক্রান্ত করেছ, ওই রোগটাকে ওরে না দিয়ে আমারে দাও। বলে কি বলে না? ধৈর্যশীল নয়, এটাই বলে ধৈর্য হারা। ধৈর্যশীল হতে হবে। একটা রোগের একটা ডেট আছে, একটা এক্সপায়ারি ডেট আছে, রোগটা যাওয়ার একটা সময় আছে। স্কুলে ঢোকার যেমন প্রবেশের যেমন সময় আছে, ঠিক 11টার আগে স্কুলে ঢুকতে হবে। যদি বের হওয়ার জন্য আপনি 3টের আগে যদি লাফালাফি করেন, এটার জন্য মাস্টাররা তখন কি করে? তখন মারার জন্য মাস্টাররা সাইজ করার জন্য, শাসন করার জন্য প্রস্তুত হয়। আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম, শারীরিক অসুস্থতা আসবে পরিবারের ভিতরে, এটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনি ধৈর্য ধরে থাকেন, তবেই আমি আর আপনি সাকসেস, নচেত ধৈর্যশীল আমি হতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে একটি সূরা দিয়েছেন সময় নামে। ওয়াল আসর, মা বোনদের পক্ষ থেকে এসেছে 2টা রূপার বালা, চাঁদির বালা এসেছে। যে বোন বা যে মা দান করেছেন, এই চাঁদির মোহাব্বতের দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। মায়েদের সোনা রূপা অলংকার, ওদের কাছে এটা যেন বড্ড মোহাব্বতের জিনিস। এই মোহাব্বতের জিনিস তারা ত্যাগ করতে পেরেছে। বাপজিদের কাছে উদ্দেশ্য করে বলি, মা বোনদের পক্ষ থেকে যেমন মোহাব্বতের দানটা তারা হাতটাকে প্রসারিত করেছে, আপনি আর আমিও তেমনই ভাবে, একই রকম ভাবে আমাদের দানটাকে, দানের হাতটাকে যেন প্রসারিত করি ইনশাআল্লাহ। আমি কথা বলতে চাইছিলাম, 3 নম্বরে আল্লাহ আপনার পরীক্ষা করবে। সেই পরীক্ষার নাম, আপনার স্বামীর ব্যবসার ভিতরে, মালের ভিতরে ধস নামবে। মালের ভিতরে ধস নামবে। আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি মালের ধস নামাবেন। আমরা দেখতে পেয়েছি সমাজের ভিতরে আমাদের স্ত্রীরা যখন আমাদের স্বামীদের কাছে দাবি করে, পুরো আলমারি ভর্তি, 3টি শোকেস ভর্তি হয়ে গেছে শাড়ি আর জামার কাপড়ে। তারপরে যখন ওই স্ত্রীটাকে বলা হচ্ছে এই শোকেসগুলো একটু খালি করার ব্যবস্থা করি, তখন বলছে, স্বামীকে জিজ্ঞাসা করছে কিভাবে, এইগুলোকে গরিব মানুষদেরকে দান করে দাও, নতুন কিছু কেনা যাবে। ওই স্ত্রী তখন বলছে, না, দানের প্রয়োজন নাই, এগুলোকে কি করো, এইগুলো রেখে দিয়ে আর একটা শোকেস কিনে আনো। এইটা কি স্বামীর ওপরে মালের প্রেশার ক্রিয়েট করা হলো না? এই কথা দিয়ে বোঝাতে যাচ্ছিলাম, অভাব অনটন টাকার যখন আসবে, ধৈর্য ধারণ করতে হবে। এবং শেষ আল্লাহ বললেন, এরপরে কি হবে? ক্ষেত খামারের ভিতরে ক্ষতি হবে। এই যে আপনাদের মাখনা চাষ হচ্ছে, ব্যবসা হচ্ছে, এর ভিতরে ক্ষতি আসতে হবে, ক্ষতি আসতে পারে। এই ক্ষতির পরেও আমাদের ধৈর্যের জায়গায় অটল থাকতে হবে। তাহলে আল্লাহ আমাদের নাম ধৈর্যশীলের খাতায় রেখে দিয়ে ওয়াবাশশিরিস সাবিরিন, আমাদেরকে সুসংবাদ দেবেন। ওই সুসংবাদের নাম হলো সফল কাম।
আর আমরা মুমিনরা সফলকাম হিসাবে বিশ্বাস করি আমরা তখনই সফল যখন আমরা নিজেদের নসিবে জান্নাতটা লেখাতে পারবো, তখন আমরা সফল। আল্লাহ পাক আমাদের সকলের নসিবে যেন জান্নাত নসিব করে দেন, পড়ি আমিন। যে সমস্ত ভাইয়েরা মায়েরা যে যেইভাবে 20,000, 25,000, 30,000, 10,000, 5,000 সামথিং 100, 200, 500 যে যেমন দান করেছেন, সোনা চাঁদি অলংকার প্রত্যেকের মূল্যবান দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, পড়ি আমিন। রব্বুল আলামিন সকলের বালা মুসিবতটাকে রহমত দ্বারা পরিবর্তন করে দাও, আমিন। আল্লাহ সকলের ব্যবসার ভিতরে বরকত দান করে দাও, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে আজকে প্রধান বক্তা মাওলানা সুলাইমান সাহেব নদিয়াদি উনি আসছেন। উনি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা আজকে না থেকে তিনি আসুন। এটাকে শরীর থেকে আরে মাইক ম্যান কে আছে? ভলেন দিতে হবে তো, একদম মাইক বাজছে না। এটা ভলেন দিতে পারেন মাইক, ভলেন ভলিউম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি কি গরুস্থানে সালাম দিলাম নাকি? আপনারা ঘুমিয়ে যাচ্ছেন যে? এখন 10টা বাজে, 10টার সময় ঘুমালে হবে? আর একবার দেখি আপনারা চেতন আছেন না ঘুমাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মজলিসটাকে ভাঙা ভাঙা ভাব করেছেন। এত বড় একটা মাদ্রাসা জালসা আর বিরাট প্যান্ডেল, আবার পুরুষদের থেকে মহিলাদের প্যান্ডেল বড়। তো কোরআন মানেন তো আপনারা? কোরআন মানেন তো? হ্যাঁ সবাই বলেন কোরআন মানেন তো? তো কোরআন যদি মানেন, একটা কোরআনের আয়াত পড়ব, সঙ্গে সঙ্গে আমল হয়ে যাবে। ইজা তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যখন মসজিদে, যখন মজলিসে বলা হয় যে আপনাদেরকে এগিয়ে এগিয়ে আসতে, তখন এগিয়ে আসতে হবে। এটা সকলেই, পিছনে যারা বসে আছেন